হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব ইন্সপেক্টর ঋষি, অ্যামাজন প্রাইম ভিডিওর এই তেলেগু ওয়েব সিরিজটাকে নিয়ে। সিরিজটা আমি ফাইনালি কমপ্লিট করলাম। অনেকটা বড় একটা সিরিজ। টোটাল এখানে রয়েছে 10টা এপিসোড। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 45 থেকে 50 মিনিটের মধ্যে, এবং লাস্ট এপিসোড প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার উপরে। তো কেমন হলো এই সিরিজ জানবো আমরা ভিডিওতে। সিরিজটা হিন্দি ডাবিংয়েও অ্যাভেলেবেল আছে, এবং ডাবিং কোয়ালিটিটা বলবো যে ডিসেন্ট ডাবিং কোয়ালিটি হয়েছে। এই সিরিজটা হচ্ছে একটা হরর থ্রিলার জনরার কাজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা গল্পটা সামান্য একটু করেই বলছি, যে একটা গ্রাম, একটা জঙ্গল, একটা অভিশাপ, একটা প্রাচীন কোনো একটা দেবী বা অপদেবী বলা যায় আর কি, কিছু মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে বা খুন হচ্ছে, খুন হয়ে যাচ্ছে আর কি, রহস্যজনকভাবে নিখোঁজে খুন হয়ে যাচ্ছে। কী রহস্য লুকিয়ে আছে এর পেছনে জানতে গেলে তোমাদেরকে প্রাইম ভিডিওতে গিয়ে 10 এপিসোডের সিরিজটা দেখে ফেলতে হবে। ভালো দিক আছে, খারাপ দিক কী আছে। আমার কাছে এই সিরিজের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের প্লটটা কিন্তু বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং একটা প্লট। এটা হচ্ছে প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে এর যে স্ক্রিন প্লে, সেখানে হরর যে এলিমেন্ট বা এর যে থ্রিল বা যে সাসপেন্স বা এর যে ইনভেস্টিগেশন প্রসেস, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে এবং এনগেজিং লাগে, যেটা অডিয়েন্সকে কিন্তু ওভারঅল লেভেলে এনগেজ করে রাখে। এবার কেন আমি ওভারঅল বললাম, কেন আমি পুরোপুরি বলছি না, সেটা আমি পরে নেগেটিভ দিকে আলোচনা করব। এর সাথে বলবো যে সিরিজের মধ্যে শেষ দুটো এপিসোড, বিশেষত 9th এপিসোডের শেষ আধ ঘন্টা থেকে শুরু করে 10th এপিসোডের লাস্ট যে 1 ঘন্টা, সেটা কিন্তু বেশ ভালো। সেখানে কিন্তু একটা টান টান উত্তেজনা ফিল করা যায়, এবং সিরিজটা কিন্তু এন্ডিং হয়, এন্ডিংটা ভালো এন্ডিং করা হয়েছে। সিরিজের মধ্যে আমরা হররের পাশাপাশি একটা সায়েন্টিফিক দিক দেখতে পাই, একটা সাইকোলজিক্যাল দিক দেখতে পাই, যেটা কিন্তু অবশ্যই সিরিজটাকে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে। সিরিজটা টেকনিক্যালি বেশ ভালো। যেভাবে গ্রামটাকে দেখানো হচ্ছে সিরিজের শুরুর যে শটে আর কি, তার সাথে যেভাবে জঙ্গলটাকে দেখানো হচ্ছে, সেখানে যে দেবীকে দেখানো হচ্ছে, মুখ দেখানো হয়নি, দেখানো হচ্ছে সেই জায়গাগুলো, সেখানেও কিন্তু যেভাবে শ্যুট করা হয়েছে বা সেখানে যেরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগে। সেখানে বিজিএমের কাজ বলি, কালার গ্রেডিং বলি, রাতের দৃশ্যে শ্যুট করা হয়েছে, লাইটিংয়ের কাজ, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। সিরিজের ওভারঅল মেকিং কিন্তু বেশ ভালো, সেটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। সিরিজের মধ্যে প্রত্যেকের পারফরমেন্স এখানে ডিসেন্ট, এক্সট্রাঅর্ডিনারি আমি কিছু বলবো না, কিন্তু প্রত্যেকে তারা কিন্তু ডিসেন্ট কাজ করেছে। যে লিড করছে ঋষির যে ক্যারেক্টারটা, নবীন চন্দ্র বলে একজন অভিনেতা প্লে করছেন, তার কাজ আমার এখানে ঠিকঠাক মনে হয়েছে, সে ডিসেন্ট কাজ করেছে। তো এই হলো সিরিজের মধ্যে আমার কাছে কী কী পজিটিভ লাগলো। এবারে আমি মুভ করো সিরিজে আমার কাছে কী কী নেগেটিভ লাগলো। নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে ক্যারেক্টারগুলোর পার্সোনাল লাইফ অতিরিক্তভাবে এক্সপ্লোর করতে গিয়ে সিরিজটার যে আসল যে মজা, এটা তো একটা হরর থ্রিলার জনরার কাজ, সেইটা কোথাও গিয়ে না বারবার করে হারিয়ে যায়। সিরিজটা বহুবার মূল ট্র্যাক থেকে সরে যায়। এবারে এখানে আমি একটা কথা বলতে চাইছি যে এখানে ইন্সপেক্টর ঋষির যে ক্যারেক্টারটা, তার যে একটা একটা পাস্টের ট্রমা আছে, ঠিক আছে, যেটা আমরা অন্য অনেক সিরিজে দেখেছি। এরকম ক্যারেক্টার আমরা এর আগেও বহুবার দেখে ফেলেছি, যে একটা ইন্সপেক্টর থাকে যার একটা পাস্ট ট্রমা আছে, যেটাতে কাজের উপর এফেক্ট পড়ছে, এটা এখানেও দেখানো হচ্ছে। এবার সেটা তার মধ্যে দু একটা কিছু একটু হরর এলিমেন্ট রয়েছে, সেটা সিরিজের সাথে কিন্তু মূল যে ন্যারেটিভ, মূল যে প্লট, তার সাথে কিন্তু যাচ্ছে। কিন্তু তার বাইরে বাদ দিয়ে অন্যান্য যে ক্যারেক্টারগুলো, তাদের পার্সোনালিটি দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু মূল ন্যারেটিভের সাথে কিন্তু একদমই যাচ্ছে না, ঠিক আছে। এর পাশাপাশি সিরিজের মধ্যে একটা লেসবিয়ান একটা অ্যাঙ্গেল যোগ করা হয়েছে। এবার আমি একটা যেখানে বলতে চাইছি যে একটা জিনিস দেখতে পাচ্ছি ওয়েব সিরিজের ক্ষেত্রে, যে দরকার থাক বা না থাক, বেশিরভাগ দরকার
মানে অদরকারি এগুলো রাখা হয়, যে দরকার নেই তাও জোর করে ঢোকানো। এই যে লেসবিয়ান অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া, এটা গের অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু গল্পে কোনো আলাদা মাত্রা যোগ করছে না। এরকম বেশ কিছু সাবপ্লট সিরিজটার মধ্যে, যেটা কিন্তু সিরিজটা দেখার যে আসল মজাটা, যে আমি একটা হরর জনরার কাজ দিচ্ছি, দেখার মজাটা কিন্তু কোথাও নষ্ট করে দেয় সিরিজটা। অনেক জায়গায় যেখানে কিন্তু সিরিজটা কিন্তু বোর ফিল করায়, যে কারণে বলে সিরিজটা ওভারঅল লেভেলে এনগেজ হয়ে গেছে। এইখানে ওভারঅল কথাটা বলেছি যে পুরোপুরি এনগেজ করতে পারে না, কারণ হচ্ছে যে সিরিজটার মধ্যে হরর এলিমেন্টকে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে থ্রিল বা সাসপেন্সটাকে এলিভেট করা হচ্ছে, বা যেভাবে এই যে ইনভেস্টিগেশন প্রসেস যেভাবে দেখানো হচ্ছে, সেটা যতটা সেটাকে ইন্টারেস্টিং বানাচ্ছে, পাশাপাশি এই যে আননেসেসারি সাবপ্লট, এটাকে না সিরিজের গতিটা মানে রুদ্ধ হয়ে যাচ্ছে, থামিয়ে দিয়ে স্তব্ধ করে দিচ্ছে আর কি। এখানে সিরিজটা কিন্তু ঝাড় খেয়ে যাচ্ছে আর কি। তো এই একটা সিরিজের খামতে আমার কিন্তু এখানে মনে হয়েছে আর কি। যেখানে কী হচ্ছে, যেহেতু সিরিজটার মধ্যে মানে ক্যারেক্টার সেভাবে অতটা ভালো নয়, বা যেহেতু এদের যে পার্সোনাল দিকগুলো সেগুলো যেহেতু মানে মূল যে ন্যারেটিভ তার সাথে যেহেতু মানে যাচ্ছে না অর্গ্যানিক্যালি, যে কোনো সিরিজটার সঙ্গে না আমরা ইমোশনালি জুড়তে পারি না। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বিরূপাক্ষা ব্যাপক একটা সিনেমা, তো এখানে কোথাও বিরূপাক্ষার ভাইবস কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু সিরিজটা কেন বিরূপাক্ষা দেওয়া, তার কারণ হচ্ছে যে বিরূপাক্ষাতে না প্রথম দিকে দেখবে ছবিটার মধ্যে প্রথম দিকে কিছু জিনিস কিন্তু একটু আননেসেসারি কিন্তু মনে হয়, বাট যখন ছবিটা যখন সেই সব যখন যায়, যখন আর কি যখন ক্লাইম্যাক্সে সব কিছু রিভিল হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ওটা কেন দরকার ছিল, কেন ওগুলো দেখানো হচ্ছিল। কিন্তু এই সিরিজটার মধ্যে না সেটাকে পরিচালক অর্গানিক্যালি না ম্যাচ করতে পারে না, যার ফলে ওদের হয়তো ক্রাইসিস আছে, সেটা আমরা ফিল করতে পারছি না, কারণ সেটা মূল ন্যারেটিভ সেগুলো যাচ্ছে না। এদের পার্সোনাল দিকটা একদিকে, মূল ন্যারেটিভটা আরেক দিকে। তো ওভারঅল আমি এটাই বলবো যে সিরিজটা আমার কাছে একটা ডিসেন্ট সিরিজ মনে হয়েছে, যেটা একেবারে খারাপ সিরিজ কখনোই নয়, আবার সিরিজটা যে খুব ভালো সে তা একদমই বলতে পারছি না। কিছু টুইস্ট আছে যেগুলো ভালো, ঠিক আছে ভালো, কিন্তু যারা একটু উন্নত অডিয়েন্স যারা, তারা কিন্তু মানে একটু আগে থেকে ধরে ফেলবে। হ্যাঁ, এবার যাদের থ্রিলারের মধ্যে যাদের এক্সপোজার কম আছে, তাদের সিরিজটা মাস্টারপিস লাগবে। আমি সোশ্যাল মিডিয়াতে সিরিজটা বেশ করে লেখা আমি পড়ছিলাম, দেখলাম অনেক সিরিজটাকে মানে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। তবে এটা আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে সিরিজটা খুব বিশাল কিছু মনে হয়নি, তবে সিরিজটা আমার কিন্তু একদম খারাপ সিরিজে কিন্তু লাগেনি, কিন্তু এটা একটা ডিসেন্ট সিরিজ, তুমি এটা দেখতেই পারো। তবে একটু কম এক্সপেকটেশন রেখে যদি তুমি একজন উন্নত অডিয়েন্স হয়ে থাকো। আমি সব মিলে ইন্সপেক্টর ঋষি এই তেলেগু সিরিজটাকে দেব 7 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ইন্সপেক্টর ঋষি এই তেলেগু ওয়েব সিরিজটাকে নিয়ে। সিরিজটা যারা এখন অবধি দেখোনি, যারা দেখবে বলে প্ল্যান করছো, তাদের বলবো যে হ্যাঁ চাইলে দেখতে পারো, ইটস আ ডিসেন্ট ওয়ার্ক। আর যারা সিরিজটা অলরেডি দেখে ফেলেছে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। আর আমার সাথে যুক্ত হলে আমার সাথে এক্সপোজার দেওয়া, সেখান থেকে আমার সাথে যুক্তে পারো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।